মুসা নবী ফেরাউনের সাথে যুদ্ধ করে রওয়ানা, লোহিত সাগর পাড়ি দিয়া যখন তিহি ময়দানে হাজির হয়ে গেলেন, খোলা আসমানের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দিচ্ছেন, মান্না সালওয়া, হালুয়া আর ছোট ছোট ভুনা করা পাখি আসমান থেকে ডাইরেক্ট জমিনে নামিয়ে আসতেছে সন্ধ্যাবেলা। আল্লাহ কয়, ও মুসা, চালাক ভালো কিন্তু অতি চালাক ভালো না, তোমার উম্মতেরা কিন্তু অতি চালাকি করে, সাবধান। আমি আজকের যেই মান্না সালওয়া দিনাম, ভুনা পাখি আর হালুয়া দিনাম, মন মতো খাইতে বলো, আগামীকাল কি খাবে কি খাবে চিন্তা যেন না করে খানা রেখে না দেয়। এত চালাকি করে আল্লাহর দেওয়া আসমানি মান্না সালওয়া হালুয়া আর পাখিগুলো খেয়ে কিছু খানা আগামীকালের জন্য রেখে দিলেন। আল্লাহ কয়, মুসা চালাকি করার কারণে আসমানের খানা কালকে থেকে বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, এই বনি ইসরাইল বেদবিরা যদি চালাকি না করতো, আমরাও ডাইরেক্ট আসমানের খানা আজও পাইতাম। কালকে কি খাবি কি খাবি চিন্তা করবি না, এখন যা পেয়েছো মন করে খা আর আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। কাল আমি কি খাবো এই টেনশন করিও না। কালকের রিজিক তুমি খাবা কি, আগে আমাকে জবাব দাও, তুমি বাঁচবা কি। এই বাপ্পা, কাল খাবি কি এই চিন্তা করে গরু, এই চিন্তা করে হিংস্র প্রাণী, কারণ ওদের 24 ঘন্টার ডিউটি খেয়ে কিভাবে খাওয়া, খালি খাওন খালি খাওন। মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়, মানুষের ডিউটি তো খানার ডিউটি নয়, কারণ মানুষের খানা লাগবে, চলতে হবে, রাস্তা দরকার, আলোর দরকার, পানির দরকার। এগুলো আমি আল্লাহ আগেই ব্যবস্থা করে জমিনে তোমাদের পাঠিয়েছি। তাহলে তোমাদের ডিউটি কি? তোমাদের একমাত্র ডিউটি হলো আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? এই সাউন্ডার বাড়াই। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسِ جُزْء عِبَادَتْ نِسْبِ مَقْصُودُ আজ্জাহা। মানুষের ডিউটি হলো কার ইবাদত করবে? আরো জোরে বলেন। এর মুমিন, আল্লাহর ইবাদত করার মানে হলো বিড়ি টানো, নামাজ বাদ দাও, সুদ খাও, ঘুষ খাও। বলো, কোন বাগের বাচ্চা থাকলে দাঁড়ায়া বল, আল্লাহর ইবাদত করতে গিয়া টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। এরে বান্দা, সুদ খাই না, ঘুষ খাই না, গালি দেই না। যারা গালি দেয় বয়ে বয়ে দোয়া করি, যারা গালি দেয় সালাম দেই। তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, সুদ ঘুষে ডুবে আসো, বলো। সাহস নিয়ে দাঁড়ায় পারলে বলো, আমি টুপিদারির কারণে কত পয়েন্ট অশান্তিতে আছি, আর তুমি টুপিদারি না থাকিয়া সুদ ঘুষ খাওয়ার কারণে বলো আমার থেকে তুমি কত পয়েন্ট আরামে আছো। প্রমাণ দাও দাঁড়ায়া। আল্লাহর কসম করে বলি, চাপার জোরে বাটপারি করতে পারবি। হাকিকতের কথা হলো, মূল কথা হলো, এই জমিনে কোরআনওয়ালা, টুপিওয়ালাদের মতো, কোরআনওয়ালাদের মতো শান্তিতে সম্মানে দ্বিতীয় কোন প্রাণী জমিনে আর না। তুমি টুপিদারি ছাড়া ব্যবসা করো, নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করো, খানা খাও, ঘুমাও। বলো, আমরা টুপিদারি থাকার কারণে কি ব্যবসা ভুলে গেছি? দেখো এই হোসেন মার্কেটের মধ্যে তাকায় দেখো, টুপিওয়ালা ব্যবসায়ীর অভাব নাই,
নামাজের সময় একটা ছোট্ট সাইনবোর্ড লাগায় দাঁড় করে স্টান দিয়ে বলে, শাটার টেনে বন্ধ করে দাও। নিচে দিয়ে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, নামাজের বিরতি। কোথায় গেল? বলে পাগলায় নামাজে দাঁড়ায় গেছে। পাশের কাস্টমার, কোথায় যাবে? বলে আমি বসে আছি, আমার নামাজ রোজা লাগে না। নামাজে আধা ঘন্টা সময় 5টা কাস্টমার থেকে 5,000 টাকা আমি লাভবান হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে যেই বান্দা আজকে নামাজ পড়িয়াও ব্যবসা করে, একটু হিসাব নিয়ে দেখ, খোদার কসম তোমার থেকে 1000 গুণ শান্তিতে খায় আর ঘুমা। শান্তি দেওয়ার মালিক কে? আর ওজনে বলেন। তাহলে বলো, টুপিদারির কারণে কোন দিক থেকে অশান্তি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, মার্কেট করো, শপিং করো, আমরাও করি। তুমি বিদেশ ঘুরো, আমরাও ঘুরি। তুমি এমপির দরজায় যাও, আমরা আলহামদুলিল্লাহ অহংকারী না বুঝাবার জন্য বলি। এমপি আমাদের কাছে মোহাব্বতের নজরে মায়া লাগায়া দোয়া নেওয়ার জন্য। আমি কেন হাজার হাজার আল্লাহওয়ালার পেছনে লাইনে দাঁড়ায় থাকে? যাত্রাবাড়ির হুজুরের কাছে যাও, মাদানীনগরের মাদ্রাসার কিনারায় যাও, হাটহাজারীর দরজায় গিয়ে দেখবা দুনিয়াওয়ালারা লাইনে লাইনে আহমদ শফির দোয়ার জন্য ভাগো। ভাইরা আমার, হিংসা করছি না রে বাবা। তুমিও মানুষ, আমিও মানুষ। হিংসা কিছু না। সব কথা বলার একটাই কারণ, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। কারণ একদিন আগে পরে চলে যাবে। এই মার্কেট পরে থাকবে, মালিক একদিন থাকবে না। তাকায় দেখো কত গাড়ি পরে আছে, গাড়িওয়ালা নাই। কত বাড়ি পরে আছে, বাড়িওয়ালা নাই। এরে নবীর উম্মতের দল, একদিন তো বিদায় নিতে হবে, কিন্তু নিয়ে যাও কি, রেখে যাও কি, তো চিন্তা করার বিষয়। কারণ পশুর মধ্যে চিন্তার কোনো সিস্টেম নাই। আল্লাহ বলেন চিন্তা করার মেধা শুধু মানুষকেই দিয়েছি। আল্লাহ বলেন তোমাদের কাজ হলো আমার ইবাদত। এখন আল্লাহর ইবাদত করতে গিয়ে কি ব্যবসা বন্ধ, খানা বন্ধ, ঘুম বন্ধ, চলাফেরা বন্ধ, সফর বন্ধ? কোনটাই তো বন্ধ নাই। তাহলে কেন আপনি টুপি পরতে পারবেন না? আসলে মনের ধান্দায় পড়ে আছেন, নফসের দোকান। দোকানওয়ালা ভাই, কত সম্মান তোমার, তুমি জানোনি? তোমার এত সম্মান। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অধিকাংশ নবীরা ব্যবসা করেছেন। আবু বকর কাপড়ের ব্যবসা করেছেন, আমার নবীও ব্যবসা করেছেন। অতএব ব্যবসা করা হালাল। ব্যবসায়ীদের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। হাসরের ময়দানে কঠিন দিনে ব্যবসা সত্যভাবে যারা সৎ পথে ব্যবসা করবে, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, এদের সাথেই তারা জান্নাতে বসবাস করবে। সত্য ব্যবসায়ী কে? যেই বান্দা দোকানের সাইনবোর্ড লাগায় দিল, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। সত্য ব্যবসায়ী না বাটপার? মদিনার নবী বলেন, ওরে সত্য ব্যবসায়ী, ভালো করে শুনে নাও, নবীর সাথে জান্নাত পাবি। সিদ্দিকিন, শুহাদা,